বাংলা সিটি নিউজের পক্ষ থেকে শুভ নববর্ষে জানাই সকলকে শুভেচ্ছা। এই শুভ নববর্ষের দিনে আমরা ফুটবলপ্রেমী মানুষরা ও যারা ফুটবলের সাথে যুক্ত ফুটবল মাঠে গোলপোস্টকে পুজো করে থাকি প্রথা অনুযায়ী। আজ বেলুর ঘুষুরি ইউথ ডেভেলপমেন্ট ফুটবল একাডেমির মাঠে বার পুজোর আয়োজন হয়েছিল। এই বার পুজোর সূচনা করলেন এলাকার বিধায়ক গৌতম চৌধুরী মহাশয়। এই একাডেমির লাইসেন্স গেট মার্ক পাওয়া কোচ অরুণ সাহার তত্ত্বাবধানে এই বার পুজো। কোচ অরুণ সাহা ও তার সহযোগীদের একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় এই একাডেমির গড়ে ওঠা। খেলবি সবাই শপথ নে টিমটাকে তোল। চিন্তা করতে হবে না, যার মোটামুটি আমাদের ঘরে সবাই দেখুন, আমরা ছোটোবেলা থেকে ফুটবল খেলেছি, বহু মাঠে ফুটবল খেলেছি, ছোটো মাঠ বড় মাঠ। এটা আমাদের প্রথা যে পয়লা বৈশাখের দিনকে আমরা পাটটাকে পুজো করি, বলকে পুজো করি, সারা বছর যাতে টিমটা ভালো খেলতে পারে। ফুটবল এমন একটা জিনিস যে বাঙালির সাথে সর্বকালে সারা জীবন জড়িয়ে থাকবে। ফুটবল ছাড়া বাঙালি বাঁচতে পারবে না। আজকে আমার বন্ধু অরুণ এখানে কোচিং করছে। আমি আজকে শুভ দিনে ভগবানের কাছে প্রার্থনা করব যাতে টিমটা আমাদের 4 ডিভিশন টিম যাতে আগামী বছর 3rd ডিভিশন খেলতে পারে এবং টিমটা যেন টোটাল সেট আপ হয়। এবং কলকাতা মাঠে বুঝতে পারছেন একটা লড়াই আছে, আমরা জেলার লোক, তবে লড়াই করে আমরা জিতবো। নববর্ষ নতুন বছরে সবার ভালো হোক, উন্নতি হোক, এটাই চাইছি। আর ক্যাম্পে বাচ্চাদের জন্য আমার শুভেচ্ছা, শুভকামনা। এই দিনটার জন্য তো সারা বছর আমরা অপেক্ষা করি, কারণ এটা খুব স্পেশাল আমাদের কাছে। এবং সকলকে এখানে আমাদের যারা ট্রেনাররা আছেন, অরুণ স্যার, জয়ন্তদা, পবিত্রদা, এনারা সারা বছর এখানে লেগে থাকেন। আর আমাদের ছেলেরা, অসংখ্য ছেলেরা এখানে আছে। সো আজকের দিনটা ওদের সকলকে ধন্যবাদ দিয়ে এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। শুভ নববর্ষ। প্রত্যেক আমার খেলোয়াড় যে ছোট ছোট সন্তানের মতন যারা আছেন তাদের প্রত্যেককে আমাদের শুভকামনা। সারা বছর যাতে ওদের প্রত্যেকটা বছর যেন ভালো চলে আর কি, ভালো যায়। আর এই বলে এবং সবাইকে শুভকামনা জানাই যে তোমরা ভালোভাবে খেলো, মানে তোমাদের এই বছরটা যেন খুব ভালো যায়, এই বলে আমার বক্তব্য শেষ। দাদা, আপনি কি বলবেন আজকে এই নববর্ষের দিনে? নববর্ষ আজকের দিনটা তো আমরা স্পেশাল ডে আমাদের কাছে। প্রথমেই আমাদের যারা প্লেয়াররা আছে তাদের আগামী দিন যাতে ভালো হয় সেটা আমরা চাই। এবছর আমরা একটা টিম নিয়েছি, 4 ডিভিশন টিম, চৈতালি সংঘ। আমরা আশা করব যে আগামী দিনে আমরা যে সারা বছর প্র্যাকটিস করি তার রেজাল্টটা যেন এই 4 ডিভিশনে অনেক ভালো হয়, এটাই আমরা চাই। স্যার, আন্তরিক শুভেচ্ছা আর প্রীতি ভালোবাসা জানাই সবাইকে। আর আমার ভাই, দাদা বা সন্তান স্বরূপ যারা আছে সবাইকে নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই।
আগামী এই বছর, নতুন বছর, প্রত্যেকটা দিন ওদের নতুন বছরের মতো কাটুক, প্রচুর সফলতা আসুক, আর প্রত্যেকে নিজের জীবনে, খেলোয়াড় জীবনে উন্নতি করুক, এটাই আমার সর্বদিকের কামনা। আমি তাপস কর্মকার। আমরা সবাই একসাথে জমেছি। আমাদের ক্যাম্পের আজকে পুজো হলো, পুজো শেষ হয়েছে। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের সব প্লেয়ার্সদেরকে এই বছরের জন্য অনেক শুভকামনা। তারা যেন আরও এগিয়ে যেতে পারে সবাই মিলে একসাথে, এবং স্যারেদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা আমাদেরকে নিয়ে আসার জন্য। আমরা যেন আরও উন্নতি করতে পারি, এটাই প্লেয়ার্স। ও যেটা বললো সেটাই, স্যারেরা আমাদের জন্য সারা বছর খুব খাটে, সব স্যারেরাই আমাদের জন্য খুব পরিশ্রম করে, আমাদেরকে ভালো প্র্যাকটিস দেয়, এখানে খুবই ভালো প্র্যাকটিস পাই আমরা। এরকম প্রতি বছরই যেন আমরা এরকম ভালোভাবে প্র্যাকটিস করে একটা ভালো জায়গায় যেতে পারি, স্যারেদের জন্য যেন কিছু করতে পারি খেলা থেকেই। নববর্ষের জন্য সবাইকে শুভেচ্ছা, আমার বন্ধুবান্ধব এবং স্যারেদের সবাইকে। স্যাররা আমাদের জন্য এত খাটে শুধু একটাই প্ল্যাটফর্মের জন্য, যেন আমরা কিছু করতে পারি। তো সেইটা অবশ্যই আমাদের সবার চেষ্টা থাকবে যে স্যারেদের জন্য যে কিছু করে, যে আমরা যেন স্যারেদের নামটা রাখতে পারি যে আমাদের শিখিয়েছেন কিছু। আমার অনুভূতি বলতে যেটা বুঝে হচ্ছে, ছোটোবেলার প্রতিটা দিন আমার আগের বছর মানে মনে পড়ে যাচ্ছে যে আমিও একটা সময় এরকম পয়লা বৈশাখে কষ্ট করে করে জার্সি প্যান্ট নতুন করে পরতে হবে, এই মানসিকতা নিয়ে যেন মনে হচ্ছে আমি মাঠের মধ্যে নিজেই আগের দিনটা ফিরে পেয়েছি। এই নববর্ষের দিনে মানে আপনার আগামী দিনে কেমনি স্বপ্ন বা সফলতার কথা কী ভাবছেন আপনি? আমার নিজের পার্সোনাল কোনো ব্যক্তিত্ব বা কোনো ইচ্ছা আমার নেই। আমার একটা ইচ্ছা আছে যে আমি এই পৃথিবীতে যেটুকু যার জন্য এসেছি আমি, আমাকে যে কোনো যার জন্য পাঠিয়েছেন ভগবান, যে চোখ বোঝার আগে যেন বাংলা ফুটবলকে আবার আগের নতুন রূপান্তর দিয়ে আগে দেখতে পাই। সোনার বাংলা যেন যেমন লোক ফুটবলে ভয় শুনতো, সেরকম সোনার বাংলাকে আমি যেন দেখতে পাই। প্রচুর বাংলাকে আবার স্মরণ করছে, সবাই ভয় পাচ্ছে, সেই দিনটার জন্য অপেক্ষায় দিন গুনছি। না মানে বাঙালির যে স্বপ্ন ফুটবল, সেটাকে যতটা পারেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনি শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে যাবেন। হ্যাঁ, আমি এই লড়াইটা করে যাব। জানি হয়তো অনেক বাধা বিপদের মুখে আমাকে এগোতে হবে, কিন্তু তাও যদি ভগবানের মা বাবার আশীর্বাদ থাকে, মা কালীর আশীর্বাদ থাকে, তাহলে হয়তো আমি একটা সময় নিজে সাকসেস হব। আর আমার এই একাডেমি, আমাদের যে বন্ধুরা জয়ন্ত জানা, পবিত্র সিং, সবাই মিলিয়ে চালাচ্ছি, আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের একটাই উদ্দেশ্য যে গরিব ছেলেরা বাংলার ফুটবলটাকে যেন কিছু দিতে পারি আমরা, এইটাই আমাদের ইচ্ছে। এটা মোটে বারবার একটা কথা বলছি, আমাদের কোনো স্বার্থ এখানে নেই, কোনো স্বার্থ নিয়ে আমরা চলতে চাই না। খালি একটাই টার্গেট, আমাদের বাংলা ফুটবলের জন্য যেন কিছু করতে পারি, সেই সুযোগ যেন আমাকে দেয় আমাদের বাংলা, এবং আমি যেন বাংলাকে রিটার্ন করতে পারি, এটাই একটা মাত্র উদ্দেশ্য আমার। আর কোনো উদ্দেশ্য আমাদের নেই এখানে। আমাদের একাডেমিতে কোনো স্পন্সর আমরা কখনো চাইনি, কাউকে থেকে চাই, কিন্তু আমাদের বিধায়ক যে গৌতম চৌধুরী, আমাদের বাপি মান্না যে সহযোগিতা, যে মাঠটা দেওয়ার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, এর জন্য আমরা প্রত্যেকে প্রচুর ঋণী তাদের কাছে। এভাবেই যেন ওরা আমাদের সঙ্গে সারাটা জীবন থাকে, আমরা যেন এইভাবে আমরা সাপ্লাই লাইনটা ঠিক রাখতে পারি। এই যে দূর দূর গ্রাম অঞ্চল থেকে ছেলেদের নিয়ে আসছি, যে একটা উদ্দেশ্য যে তোরা বাংলা ফুটবলটার জন্য তোমরা একটু ভাবো, তোমরা এই নিজেরা এগিয়ে এসো। তোমরা যদি এগোতে না পারো, তাহলে আমাদের পরিশ্রমটা বৃথা হবে। যে তোমরা যদি সাহস করে এগোতে পারো, যে পৃথিবী সবাই তো একই রকম হবে তা তো নয়, বিচার বুদ্ধি নিয়ে সবাই তো এক হয় না, ডিফারেন্স তো থাকবেই। তুমি চয়েস করো কোনটা বেটার কোনটা খারাপ, সেটাকে তুমি চয়েস করে এগিয়ে চলো। এইভাবেই আমরা এগোতে চাইছি। এই অনুভূতি যদি আমাদের বাংলার যে এত ক্রীড়ামহল আছে বা অনেক নামি দামি লোকেরা আছেন, তারা যদি একটু আমাদের দিকে ঝোঁকেন, যে না এরা এদের কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে এরা চাইছে বাংলা ফুটবলের জন্য কিছু, তাদের যদি সহযোগিতা হাতটা আমরা পেয়ে যাই, অর্থের দিক দিয়ে নয়, এমনি সহযোগিতা হাতটা যদি আমরা পেয়ে যাই, তাহলে মানে আমরা আরও অন্যদের থেকে মানে আমরা অনেক বেশি বাংলাকে আমরা সাপোর্ট করে আমরা অনেক বেশি সাপ্লাই লাইন নিতে পারবো। আপনার নামটা অরুণ সাহা। যে আমার মানে একটা বিনীত নিবেদন, এই পয়লা বৈশাখের দিনে যে আমাদের বাংলা যে ক্রীড়া জগৎ আছে, যেসব লোকেরা যুক্ত আছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আমাদের দিকে এই একাডেমিটার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাতে কারণ আমাদের কোনো নিজেদের কোনো উদ্দেশ্য নেই, আমরা বাংলার উদ্দেশ্যেই আমরা এগোতে চাইছি, এবং তারা যদি আমাদের দিকে নজর দেন একটু, আমার মনে হয় আমরা উৎসাহ সহিত আমরা আরও অনেক দূর, যেটা 2 বছরে 5 বছরের কাছে, সেটা 2 বছরে আমরা নিয়ে যেতে পারবো। ওনারা যেন একটু নিয়ে আমাদের দিকে নজর রাখেন, তাতে মনে হয় এই আমাদের ঘুষুরি স্টেডিয়াম, আমাদের বিধায়ক যে গৌতম চৌধুরী, বাপি মান্না, এদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে আজকে আমরা এত ভালো পরিবেশটা পেয়েছি। তো
এদের এই যে সহযোগিতা করে দিচ্ছে, এইবার এরা আমাদের বাংলা ক্রীড়া জগৎ যদি লোকেরা যদি আমাদের সঙ্গে একটু যুক্ত হন, আমরা মনে হয় অনেক বেশি ভালো বেটারমেন্ট কিছু করতে পারবো। এই আশা নিয়ে আমি ক্রীড়া মহলকে বলছি যে আপনারা আমাদের পাশে আসুন, একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিন।